গরম না থাকলে কি ঠান্ডার মর্ম বোঝা যায়? খারাপ না থাকলে ভালোটার মর্ম কি চোখে পড়ে কখনো? অ্যাকচুয়ালি খলনায়ক খলনায়িকা না থাকলে নায়ক বা নায়িকাদের কোনো ইম্পর্টেন্সই নেই। আর সেটা আমরা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি। এই কোভিড-19 সঙ্গে যুদ্ধ করতে করতে আমরা এখন বুঝতে পারছি আগের জীবনটা কত সুন্দর ছিল। তাই তো আমি সব সময় খলনায়িকা চরিত্রে অভিনয় করতে সব থেকে বেশি ভালোবাসি। নেগেটিভ চরিত্রে অভিনয় করাটা আমার কাছে সব থেকে চ্যালেঞ্জিং। আর যখন এরকম স্বীকৃতি হাতে আসে তখন কি মনে হয় জানেন? মনে হয় হিরো হিরোইনের কাছে হেরে গেছি তো কি হয়েছে, আসল জায়গায় চ্যালেঞ্জটা তো আমিই জিতে গেলাম। আজকে প্রিয় তারকার অন্দরমহল আমি ডেডিকেট করব সেই সব স্বনামধন্য অভিনেত্রীদের যারা দিনের পর দিন বছরের পর বছর খলনায়িকা চরিত্রে অভিনয় করে আপনাদের মনোরঞ্জন করেছেন, আপনাদের মনে জায়গা করে নিয়েছেন। তাই ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকার অন্দরমহলে আজ ডেকে নেব সেই সব খলনায়িকাদের। তাদের সঙ্গে আড্ডা মারবো, গল্প করব আর দেব চ্যালেঞ্জ। দেখে নেব কত ধনে কত চায়। দেখি স্বাগতাদিকে কানেক্ট করতে পারি কিনা। হাই স্বাগতাদি। হ্যালো। কি হাতে গ্লাভস পরে কি করছো? যাতে হাতে ছাপ না পড়ে। বাসনে আসলে আমার তো একটু ঠান্ডা লাগা থাক, তাই জলের কাজ করলে না আমি সবসময় হাতে গ্লাভস পরে নিই। আসলে এইসব কি আর আমাদের মানায়? এইসব তো ওই বাড়ির নতুন বউরা করবে। কিন্তু তোমার ফোন এসে গেছে, আর কোনো কাজ নাই, এবার চলো ছুটি আড্ডা মারি। তা কি করছো এখন? আরে লকডাউনে ভীষণ ব্যস্ত জানো, মানে কাজ তো আগের থেকে মনে হচ্ছে বেড়ে গেছে। দেখো বাড়ির কাজ আমাদের সকলের আছে, তার মধ্যে আমাদের ওই একটা অ্যাক্টিং একাডেমি আছে না, একাডেমি অফ পারফর্মিং আর্টস, তো সেখানে যেসব ছেলেমেয়েরা আছে তাদের বিভিন্ন ধরনের স্কিট পাঠাচ্ছি, তারা সেগুলো ইনঅ্যাক্ট করছে বা গান করছে, সেগুলো আমরা নিয়ে এডিট করে সোশ্যাল মিডিয়াতে দিচ্ছি। এই নিয়ে তো মানে প্রচণ্ড ব্যস্ত। আর তাছাড়া সময় পেলে বাড়িতে মা বাবা মানে শ্বশুর শাশুড়ি আছে, ঋষি আছে, জমি আড্ডা মারছি। সে কি, এ তো ভালো কথা নয়। তুমি শাশুড়ির সঙ্গে ঝগড়া না করে বসে বসে আড্ডা মারছো? না না, তুমি কিসের ফিলেন? এ তো হতেই পারে না। সত্যি এটা একটা না দারুণ মজা হচ্ছে। শুধু তাই, মাঝে মাঝে গানও করছি তো। ওয়াও, ওয়ান্ডারফুল। তাহলে তো কোনো কথাই নেই। এই শুধু গানের দিন, এই লাগন গান শোনাবাই। এখন আমরা তোমার গান শুনবো। বেশ, ভিলেন মার্কা একটা গান করি। মনোনা দিবি বিটি জৈবন কাইডেল লুব্ব, আরে জৈবন না দিবি বিটি হিমন কাইডেল লুব্ব। মন দে জৈবন দে, মন দে জৈবন দে, মন দে জৈবন দে, মন দে জৈবন দে। সে পাখি একটা পাখি, পীড়িত পাখি দুইটা ডানা উড়ে, তার একটা ডানা মন হবটে, পণ্যটা জৈবন হে। মন দে জৈবন দে, মন দে জৈবন দে, মন দে জৈবন দে, মন দে জৈবন দে। আরে মন যদি দিবি রাজা একটা ডানা পাবো, আরে মন যদি দিবি বেটি একটা ডানা পাবো। আর একটা ডানা পাইলে বিটি কেমনে উড়িব বিটি। মন দে জৈবন দে, মন দে জৈবন দে, মন দে জৈবন দে, দুইটা ডানা লাগাই দে। এক্সেলেন্ট স্বাগতাদি, এক্সেলেন্ট। অবশ্য তুমি যে ভালো গান গাও শুধু আমি কেন, দর্শকরাও জানে। আচ্ছা শোনো, অনেক ভালো মানুষই হয়েছে, আমাদের তো আর বেশিক্ষণ ভালো মানুষ সাজতে ভালো লাগে না। সো মনটাকে একটু খলনায়িকা খলনায়িকা করতে হবে, বুঝেছো? ও তাহলে তোমার এখন প্ল্যানটা কি দেবজানি? আমাদের খলনায়িকা ক্লাবের আরেকজন মেম্বারকে কল করলে কেমন হয়? দাঁড়াও।
দেখাচ্ছি মজা। मार दिया जाए कि छोड़ दिया जाए, बोल तेरे साथ क्या सुलूक किया जाए। হাই, हेलो, কেমন আছিস তোরা? আমায় দেখে তো তুমি ঝাঁটা নিয়ে এলে ভাই। তুমি তো আমাদের ক্লাবেরই মেম্বার। কি হলো? আরে না না, একটা আসলে তখন থেকে জ্বালিয়ে মারছে। মারার প্ল্যান করছি, কিন্তু বেটা সেই যে সোফার পেছনে গিয়ে লুকিয়েছে না, কিছুতেই বেরোচ্ছে না। কেমন আছো? কতদিন পর দেখা হলো নন্দিনী তোমার সঙ্গে। সত্যি কতদিন পর তোদের সঙ্গে দেখা হলো বলতো। তবে আমি শুটিং শিডিউলের জন্য যেটা করার একদম সময় পেতাম না, এখন তো অঢেল সময়, কাজে সেই মনোবাঞ্ছা আমি পূর্ণ করতে পারছি। ইউর পেইন্টিং, আই নো। চল তাহলে দেখাই। অপূর্ব। থ্যাংক ইউ। সত্যি নন্দিনী, তোমার পেইন্টিং গুলো দেখলে বোঝা যায় যে তোমার ভেতরটা কত সুন্দর, কত গভীর। তুমি অবশ্য আমি কিছুটা জানি। আমাদেরকে এক জায়গায় করলে তো দেবজানি। এবার সামলাও ঠেলা। যদি বলো খলনায়িকা, আমি বুনো ওল হলে স্বাগতা কিন্তু বাঘাতে তো একদম। এবার দেখি তোমাদের কত ঝাঁজ। তোমাদের সামনে একটা পাত্রে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা মিক্স করা থাকবে। 30 সেকেন্ডের মধ্যে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আলাদা করতে হবে। সো রেডি কমরেডস? একই এত টাই হয়ে গেল। মনে রেখো দেবজানি, বউ গেলে বউ ফিরে পাওয়া যায়, কিন্তু কেবে হেরে গেলে গেম ফিরে পাওয়া যায় না রে পাগলা। আমি কিন্তু গেমে কোনো চুরি করিনি। না না না, আমি জানি তোমরা কেউ চুরি করেনি। আচ্ছা স্বাগতা দি, তোমার ফেভারিট অ্যাক্টর কে? ফেভারিট অ্যাক্টর তো আমার অনেকেই আছেন। উত্তম কুমার তো সব সময় আমার ভীষণ ভালো লাগে, সৌমিত্র চ্যাটার্জি, নাসিরুদ্দিন শাহ, অমিতাভ বচ্চন, ইরফান খান, প্রচুর প্রচুর, মানে এও কম বললাম। আমার সলমান খানকে ভাল লাগে, তবে শাহরুখ খানকে একটু বেশি ভাল লাগে। ওর উপরে আমার অ্যাকচুয়ালি একটু ক্রাশ আছে। এই জানিস, একবার শাহরুখ খানের সঙ্গে আমার একদম সামনাসামনি দেখা হয়েছিল। শাহরুখ খানের সাথে? লিটারালি। কিডন্যাপ করে নিলে না কেন? ফিরে এসে গল্পটা শুনুন, শাহরুখ খানের গল্প। আর তাছাড়া ব্রেকের ওপারে আর একজন খলনায়িকা আপনাদের জন্য অপেক্ষা করছে। कितने आदमी थे? এই আমরা আদমি নই, আমি নন্দিনী আর স্বাগত দি। কেমন আছো তোমরা সবাই? অ্যাকচুয়ালি জানো তো, আমি না ভীষণ মিস করছি আমার দাদাকে। তুই দাদার সঙ্গে খুব ক্লোজ, তাই না? অ্যাকচুয়ালি আমার দাদা ছোটবেলায়, মানে আমার যখন 5 মাস বয়স, আমার দাদা তখন আমাকে নিয়ে পড়ে গেছিল। আর আমার দাদার কপালের বাঁ দিকটা একটা কাটা দাগ আছে। আর যে কাটা দাগটা ও সারা জীবন বলে, সেই জন্য আমি ওর কাছে খুব প্রেসিস। বুঝতে পেরেছো? তুই এলি আমাদের এই ভিলেনের আড্ডাটা কমপ্লিট হলো। আমি একটা জিনিস বুঝতে পারছি, তোমরা দুজন কিন্তু দারুণ একটা আড্ডায় মেতেছো, তাই তো?
এই নন্দিনী, এই শাহরুখ খানকে কিডন্যাপ করার গল্পটা বলো। এটা কি কেস? শোন না নন্দিনীর কাছে। কিডন্যাপ না চাই। আরে তখন আমরা থিয়েটার করতাম, আমাদের দিল্লিতে নেহরু সেন্টেনারিতে পারফর্ম করার জন্য ইনভাইট করা হয়েছে পদাতিকের তরফ থেকে। তো আমাদের যেদিন শো নাটকে, তার পরের দিন শাহরুখ খানের শো এর আগে জাস্ট স্টেজ রিহার্সাল করছিলাম, টেকনিক্যাল রিহার্সাল। তখন শাহরুখ খান আসে স্টেজটা দেখতে। আমি ওনার সঙ্গে হ্যান্ডশেক করেছিলাম। ইয়েস, তখন যদি জানতাম এই লোকটা ভবিষ্যতে এত বড় সুপারস্টার হবে, কিং খান হবে, আমি একটা ছবি তুলে রাখতে পারতাম। কত বড় খাজা বলতো। এটা কোন সময়ের কথা বলছো? আরে না, এটা অনেক আগের কথা। তখন ওনার ওই কি যেন নাম সিরিয়ালটা, সার্কাস, সার্কাস দূরদর্শনে দেখানো হতো। আচ্ছা স্বাগতাদি, তোমারও তো থিয়েটার থেকে আসা। হ্যাঁ, থিয়েটার থেকেই আসা। থিয়েটার আমি এখনো পড়ে যাচ্ছি, আমি যতই টেলিভিশনে কাজ করি না কেন মনে হয় না আমি থিয়েটারটা ছাড়তে পারবো কোনোদিন। আর সুদীপ্তা তুই? আমাকে যদি বলো তাহলে আমি বলবো আমি কখনোই থিয়েটার করি না। তবে হ্যাঁ, ছোটবেলা থেকে ওই সিনেমার পোকাটা মাথায় ছিল, তাই ঠিকই করেছিলাম বড় হয়ে অভিনয় করব। আচ্ছা সুদীপ্তা, আমাকে একটা কথা বল, তুই যখন ক্যারিয়ার শুরু করেছিলি, আমার যতদূর মনে হচ্ছে বেশ কয়েক বছর আগে, তখন তো তুই পজিটিভ রোল করতিস। দেখো, পজিটিভ চরিত্র তো আমি প্রথম থেকেই করেছিলাম। হ্যাঁ, পজিটিভ চরিত্র তো করা অবশ্যই খুবই চ্যালেঞ্জিং, বাট নেগেটিভ ক্যারেক্টার করার মধ্যে কিন্তু একটা থ্রিল আছে। আর হ্যাঁ, আমি কিন্তু তোমাদের থেকে, মানে তোমাদের দুজনের থেকে অনেক কিছু শিখেছি। এই কি শিখেছিস রে? কি শিখেছিস তুই? আমি শিখেছি যে টেলিভিশনে তোমাদের দুজনের থেকে দুষ্টু মানুষ আর হয় না। কি বললি? যত বড় মুখ নয় তত বড় কথা। শুনলে তোমরা? এর একটা হেস্তনেস্ত আজ করতেই হবে, দেবযানী, করতেই হবে। আমি কিন্তু গুনে গুনে শোধে আমাদের চ্যালেঞ্জ করা না, আমাদের চ্যালেঞ্জ করা। খেলবো হলে রং দেব না, তাই কখনো হয়। এসো এসো বাইরে এসো, এসো গো, এসো এসো বাইরে এসো, ভয় পেও না বোন। এসেছে হোলি, এসেছে, এসেছে হোলি, এসেছে, এসেছে হোলি, এসেছে, এসেছে হোলি, এসেছে। ভয় ভয় আজ তোকে পেতে হবে। ভয়কে আমরা জয় দেব। বলো তো কি করতে হবে? বেশ, তাহলে এখন খলনায়িকা চেস্ট হবে। হ্যাঁ, ঠিক বলেছ। আজ দেখি তো কেমন খলনায়িকা হয়েছে তুমি। আমি এক একজন খলনায়কের নাম বলবো, আর তোমাদের সেই খলনায়ক রিলেটেড একটা ডায়লগ বলতে হবে, রাইট? বাজার প্রেস করতে হবে, যে প্রথম বাজার প্রেস করবে সে সুযোগ পাবে, ভুল বললে পরের প্রশ্ন। মানে বাজার ফাজারও তো কিছু নেই। বাজার মানে বাড়িতে যা পাবে আর কি, যেখান থেকে একটা শব্দ বেরোয়, এনিথিং এনিথিং। এটা আমার বাজার। কিন্তু আমার এই বাড়িটা তো নতুন বাড়ি, মানে বুঝতেই পারছো কিচেনের কোনো সেটআপ নেই। আমি তাহলে কি করব? আমার ঘন্টা। আমি তাহলে বরং তালি বাজাই। তাহলে শুরু করি। শাহরুখ খান। बरसों से पागल हो, तुम ही मेरा पागलपन हो, तुम ही मेरा जुनून हो। I love you, किरण। गुड गुड गुड। तू मेरे सामने, मैं तेरे सामने। अमरीश पुरी। मोकाम्बो खुश हुआ। সুমন্ত মুখার্জি। আপনি কিন্তু কিছুই দেখেননি মাস্টারমশাই, তাই না? এবার আমার ফেভারিট ভিলেন মগনলাল মেঘরাজ। লাল মোহন, মোহনলাল, মগনলাল, সব লাল লাল। স্বাগতা, মেয়েটা তো এগিয়ে যাচ্ছে। আচ্ছা, এবার একটু অন্যরকম দিই। মীনাক্ষী গোস্বামী।
হরলিক্স খা। ওই যে ওখানে হরলিক্স পড়ে আছে, যা চেটে চেটে খা। And now the last, Prem Chopra. প্রেম নাম হ্যাঁ মেরা, প্রেম চোপড়া। ইয়েস, আমি জিতে গেছি। এই মেয়েটা তো দেখছি কোনো ফিল্মের পোকা। দারুণ হয়েছে, দারুণ খেলা হয়েছে। না 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 না, এই স্বাগতা দি, এই খেলা আমি মানি না। এই খেলার মধ্যে আমি আর নেই, আমি চললাম। আরে কোথায় যাচ্ছে, কি হলো? বাস না, বাই 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 বাই। স্বাগতা দি যে রেখে মেকে কোথায় চলে গেল কে জানে। কি মুশকিলে যে পড়েছি না। কি হলো বলতো, ও তো এরকম না। হ্যাঁ, আমি তো এরকম নই। আমি কফির জল বসিয়েছিলাম, কফি নিয়ে এলাম। উফ, তোমরা তো একেবারে আমাকে ভয় পাইয়ে দিয়েছো। আরে গব্বর নে কহেগা जो डर गया सो मर गया। এই করোনা ভাইরাসের সময় এটা কিন্তু একদম উল্টো। মানে जो डर गया समझो बच गया। মানে ভয় পেয়ে যদি বাড়িতে থাকেন, মাস্ক ইউজ করেন আর স্যানিটাইজার ইউজ করেন, তাহলে আপনি বেঁচে গেলেন। আর না হলে আচ্ছা ভাই, তবে আমি যে জিতলাম সেটা তো কেউ কিছু বলছো না তোমরা। মানে আমি কি তোমাদের এই খলনায়িকা প্রেমের ক্লাবের মেম্বারটা হয় না? একদম একদম, তুই লাইফ টাইম মেম্বার ভাই। সত্যি এত ধরনের চরিত্র করেছি, কিন্তু নেগেটিভ চরিত্র করার মজাটাই আলাদা। কত রকম শেডস থাকে বলো তো। একদম ঠিক কথা। আমি যখন রানু পেলো লটারি করতাম, তখন রাস্তায় বেরোলে লোকে তো আমায় মারতে আসতো। ও তো মরণ দশা, এই যে কেন এত কষ্ট দেয় সবাইকে। এই আমি বলছি আমার সঙ্গে কিন্তু সেম ঘটনা ঘটেছে। মানে আমি যখন 7 ভাই চম্পা করছিলাম, তখন মণি মল্লিকা খুবই দুষ্টু ছিল, তোমরা তো সকলেই সেটা জানো। তাই আমি একটা শোতে গিয়েছিলাম। আমার মনে আছে, আমি যখন স্টেজে উঠছি, আমাকে একজন ভদ্রলোক ডাকলেন এবং দেখে বলেন, এই তুমি কেন এরকম করো, তুমি কেন পারুলের উপর এত অত্যাচার করো, পারুলকে এত কষ্ট দাও, এত দুষ্টুমি করো। মানে বুঝতেই পারছি এটা অভিনয়, কিন্তু তবু আমাদের খারাপ লাগে। এটাই বোধহয় আমাদের সব থেকে বড় পাওনা, আমাদের সব থেকে বড় অ্যাওয়ার্ড। জানো তো দেবযানী, অনেক স্ট্রাগল করে তো আজকে একটা জায়গায় এসেছি। নিজের ছেলে মেয়েকে মানুষ করেছি, নিজের একটা ছোটখাটো জায়গা করতে পেরেছি। আমার মনে হয় নেগেটিভ ক্যারেক্টারগুলো আমাকে বোধহয় ভেতর থেকে মানুষ চিনতেও সাহায্য করে। I am proud to be appreciated as a villain also at times. আমিও তো চাই খুব ভালো কাজ করতে, খুব ভালো ভালো কাজ সকলকে উপহার দিতে। যাকে লকডাউন উঠে গেলে আমরা আবার একসঙ্গে শুটিং করব, হইচই করব আর অত্যাচার করব নায়িকাদের উপর, রাইট? তবে তার আগে স্বাগত, তোমার অ্যালবামের একটা গান না শুনে কিন্তু ছাড়ছি না। গান হবে, সুর থাকবে, তালও থাকবে, আর থাকবে আমার একটা চ্যালেঞ্জ নন্দিনীকে। নন্দিনী ইজ এ ভেরি গুড পেইন্টার, আমরা সবাই জেনে গেছি এতক্ষণে। আর স্বাগতাদি তো ভীষণ ভালো গান গায়, তার নিজের অ্যালবাম রয়েছে। তো স্বাগতাদির অ্যালবাম থেকে স্বাগতাদি একটা গান গাইবে, সুদীপ্তা ভীষণ ভালো নাচে, সেই গানে সুদীপ্তা নাচবে এবং ওই গানের মধ্যে, নাচের মধ্যে পেইন্টিং করবে নন্দিনী। सजा मैं तो दीवानी हो गई, सजा मैं तो दीवानी हो गई। স্বপ্নের সাজ বিহানে কেন তুই আসলি মনে, স্বপ্নের সাজ বিহানে কেন তুই আসলি মনে, আগুনের মন ফাগুনে সাজলি তুই আমার নয়নে, সাজা मैं तो दीवानी हो गई। ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকার অন্দরমহল নিয়ে আবার আগামীকাল আসবো ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। একটা কথা মনে রাখবেন, এখন কিন্তু সব
থেকে বড় খলনায়ক বা নায়িকা যাই বলেন, সে হচ্ছে করোনা ভাইরাস, যাকে কিন্তু আমরা কেউ দেখতে পাচ্ছি না। তাই আমাদেরই সাবধান থাকতে হবে। তাই বাড়িতে থাকুন, এক্সারসাইজ করুন, বেশি করে জল খান, আর দেখুন জি বাংলা।